হয়েছে তো গোলাপ শাহ কি মাজারে গাঁজা খায়? মসজিদের ভিতরে ঘুষখোর যায়, তাই কি মসজিদ ভাঙ্গে? যা বুঝতেছি দেশের মানুষকে অস্মৃতিশীল করার জন্য, মানুষকে দুশ্চিন্তায় রাখার জন্য এগুলো হচ্ছে, আর কিছু না। আর না হলে এরা এই মাজারগুলা ভাঙ্গার উদ্দেশ্য কি? আর এরা যারা ভাঙছে এগুলা সব হইলো হেফাজতে ইসলামের লোক, কওমি মাদ্রাসার ছেলেরা। এই আমরা এই জন্যই তো ওদেরকে বারবার বলতেছি আমাদের সাথে বসার জন্য, ওরা বসে না, ওরা রাতের অন্ধকারে এসে মাজার ভাঙচুর করে। তাহলে আপনি এটাতেই চিন্তা করেন, আমরা তো প্রকাশ্য রোডে চলাফেরা করি, তাহলে আমরা কি হকের পন্থে আছি না ওরা হকের পন্থে আছে? ওরা গোপনে এসে আমাদের মাজারগুলা ভাঙচুর করে, তাহলে ওরা কি বুঝাইতে চাইতেছে? এটার কারণ হলো এই এক শ্রেণীর, এরা 200 বছর থেকে প্রতিষ্ঠিত হয়ে এরা বিভিন্ন মসজিদে ঢুকে গেছে। তো মসজিদের মানুষগুলা, আমাদের দেশের মানুষগুলা ভালো করি আরবি বোঝে না, তো এই বিভিন্ন আরবি দিয়া বুঝাইয়া মানুষদেরকে ব্রেন ওয়াশ করি তাদের পক্ষে রাখছে। আর এই জন্যই তারা চায় যে অলি আল্লাহর মাজারগুলো যদি ভেঙে দেয় তাহলে তাদেরগুলো প্রতিষ্ঠিত করতে পারবে, আমাদের সাথে আর লোকজন আসবে না। মানে আমাদের কাছে আসলে তো মানুষ সত্যটা বুঝে যায়। যেমন আমরা 1 নম্বরে ধর্ম ব্যবসা হারাম, ধর্মের বিনিময়ে কিছু নেওয়া যাবে না, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আসছে। এখন তারা ধর্ম দিয়ে ব্যবসা করে, আমরা ধর্ম দিয়ে ব্যবসা করি না, এইখানেই পার্থক্য। সেজদা শব্দের অর্থ কি আগে জানতে হবে। সেজদা শব্দের অর্থ হলো বিজয়। আপনি এখন গুগলে সার্চ দেন, আর বাব অর্থ হলো আদেশ নিষেধ মানা। আল্লাহকে সেজদা করে না এমন কোন সৃষ্টি নাই। সূরা রহমানের 6 নম্বর আয়াতে আসছে, অন্নাজুমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশ নক্ষত্র বৃক্ষ আদি সব আল্লাহকে সেজদা করে। তাহলে নারকেল গাছ, এই যে করি গাছটাকে এভাবে বাঁকা হইয়া সেজদা দে না, মূলত আল্লাহর আদেশ নিষেধ মানা হইল সেজদা। আমাদের কিছু ভক্তবিন্দু আছে ভালোবেসে মহব্বত করে আমাদের পায়ে চুমু খায়, এটা রাসূলের পায়েও চুমু খাইছে। আর কবরের মধ্যে যেটা সেজদা বলে, এটা আমরা সেজদা না। সেজদা দিতে হলে আপনি কমপক্ষে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার বলতে হবে। আমাদের এই অলি, এই দেহ, এই অলি আল্লাহর দেহটা এই কবরের ভিতরে আছে, আমরা 100% জানি। তাই কবরের ভিতরে তো চুমা দেওয়া যায় না, তাই আমরা উপরে দিয়ে চুমা দিই। এইটাকে তারা অপব্যাখ্যা করে যে আমরা নাকি সেজদা দিই, আসলে সেজদা না। গাঁজা খাওয়া হারাম, নেশা করাই হারাম। আমরা তো বারবার বলছি, যেমন গোলাপ শাহ মারা গেছে যেন 800 বছর হয়েছে, তো গোলাপ শাহ কি মাজারে গাঁজা খায়? তাইলে আপনি গোলাপ শাহর মাজার ভাঙবেন কেন? যারা এটার বিরুদ্ধে আছে, যারা এই অসৎ কাজ করে, তাদেরকে আপনি মারতে পারেন। আমি কই মসজিদের ভিতরেও তো সুদখোর যায়, তাই বলি কি মসজিদ ভাঙ্গে? মসজিদের ভিতরে ঘুষখোর যায়, তাই কি মসজিদ ভাঙ্গে? মাদ্রাসায় বলৎকারী হয়, বলৎকার ভাঙ্গে, ওইটা না। মেইন কথা হলো যারা গাঁজা খায় এদেরকে আপনারা মদকাদর্পণে দিতে পারেন, প্রশাসন আছে, প্রশাসন ব্যবস্থা নেবে, এইটাই।